আসসালামাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বন্ধুরা কোনো ভিডিও দেব না। তো আজকে শুধু আমি একটা মাছের রেসিপি দেব। এটা হলো ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি করব। তো রেসিপিটা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা দেখতেই থাকুন। খেলাম আমরা মজা করে, আচারটা খুবই মজা হয়েছে, সত্যি মজা হয়েছে অনেক। আমি এরকম করে বানাতে পারি না। আমি শুধু বানাইতে পারি ওয়ান টাইম ইউজ, বলে না, যে সাথে সাথে খাওয়ার জন্য এরকম। আর আসার সময় এই যে আয়ান দুষ্টু কী করছে, মাছ কিনেছে, একদম জেতা মাছগুলো। ও মাছ ছাড়া আসবে না। রাস্তায় দেখতেছে ওই যে মাছ মামা অনেক দিন পর আসছে। মাছ মামাকে আমি বললাম, মামা এতদিন কই ছিলেন? বলে দেশ থেকে পরশু দিন আসছি। তো এসেই রাস্তায় আয়ানকে পাইছে, আয়নের হাতে মাছ ধরাই দিছে। তো এই যে ট্যাংরা মাছ নিয়েছি আমি, কারণ আমার ঘরে কেউ খায় না, আমি খাই, দেখি আয়ান খায় নাকি। আয়ান বলল খাবে, এজন্য কিনলাম। বেশি কিনি নাই, অল্প কিনছি, কারণ খায় না, নিয়ে কি করব বলেন তো। তো এটা দিয়ে আমি কি বানাবো আজকে জানেন? ট্যাংরার তেল ঝাল। তো চেষ্টা করব বানানোর, একদম ফ্রেশ তাজা মাছ ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর চেষ্টা করব। তো এখন মাছগুলো আমি কেটে নেব। তো এই তো বন্ধুরা, মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম লবণ দিয়ে ধুয়েছি, সাদা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি যেভাবে ট্যাংরা মাছের তেল ঝাল বানাই ঘরোয়া পদ্ধতিতে, সেভাবে আমি বানাচ্ছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি একটু হালকা লবণ দিয়ে দেব, আর আমি এখানে দিয়ে দেব হলুদ, দিয়ে দেবো আমি একটু সরিষার তেল, কারণ আমি এটা বানাবো সরিষার তেল দিয়ে রান্নাটা করব আজকে। সরিষার তেলটা দিয়ে আমি এখন মেখে নেব। তো মাছগুলোকে আমি ভালো করে এখন মেখে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। মাছগুলো এখানে থাকতে মাখা হয়ে গেছে, ম্যারিনেট করা শেষ। মাছগুলো এখানে আমি রেখে এখন মশলাটাকে বেটে নেব ভালো করে, নিয়ে আমি মাছটা রান্না করে নেব। ট্যাংরা মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে নিয়েছি পাকা মরিচ, লাল মরিচটা নিয়েছি, পেঁয়াজ বেশি করে নিয়েছি, জিরা, রসুন নিয়েছি, আর নিয়েছি এখানে আমি আদা। আর এলাচ বাটাটা আমি আলাদাভাবে দিয়ে দেব, সাদা এলাচটা। তো আমি এখন এটাকে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, অথবা আমি শিলপাটায় বেটে নেব। তো মশলাটা আমি বেটে নেব এখন। আমি এখানে সব মশলা একদম বেটে নিয়েছি। ভাবলাম যে ব্লেন্ডারে করব না, পেস্ট করব না, হাতে একদম পাটার মধ্যে বেটে নিই, তাহলে স্বাদটা অনেক ভালো লাগবে খেতে, মানে স্বাদটা ভালো হবে। তো এই সব মশলা আমি একবারে বেটে নিয়েছি বন্ধুরা। এখন আমি মাছটা ভেজে নেব। তো মাছটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর আমি মাছটা রান্না করব আজকে সরিষার তেল দিয়ে। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে মাছটা সুন্দর করে ভাজা হবে, আর একটা যে আস্তে যে একটা গন্ধ থাকে ওটা আর থাকবে না। তো তেলটা গরম হয়ে নিলে আমি মাছগুলো ভেজে নেব। তো তেলটা মোটামুটি গরম হয়ে আসছে, তাপ আসতেছে হাতে, মানে গরম হয়েছে তেল। আমি এখন মাছগুলো একে একে ভেজে নেব। বিসমিল্লাহ। সরষের তেলটা দিয়ে ভেজে নিলে একদম সুন্দর একটা ফ্লেভার আসে, স্মেলটাও খুব সুন্দর, আর লেগে যায় না, লেগে থাকার ভয়টা থাকে না। মাছ যে একটা লেগে যায় ওই ভয়টা থাকে না। তো আমার ফ্রাই প্যানটা বড়, এই জন্য সবগুলো মাছ মনে হচ্ছে একবারে ভাজা হয়ে যাবে। আমি মাছগুলো ভেজে নিই, ভেজে নিয়ে আবারও আসতেছি। হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। তো তেল ঝালটা করতে গেলে মিডিয়াম সাইজের ট্যাংরাটা লাগে, কিন্তু মামার কাছে ছিল না, এই ছোট ছোটগুলো ছিল, আমি এর জন্য নিয়েছি। তো আরেকটু বড় সাইজের নিলে ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো এটাও ভালো লাগবে খেতে, কিন্তু এটা একটু ছোট ছোট ট্যাংরার তেল ঝাল আমি করতেছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গটা দিয়ে দিলে গন্ধটা করবে না। আর আমি এখানে দিয়ে দেব মশলাটা যে বেটে রেখেছিলাম, এটা পুরোটাই দিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি দিয়ে দেব একটু লাল মরিচের গুঁড়া, আর আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো।
আমি দিয়ে দেব এখানে গোল সাদা এলাচের গুঁড়াটা দেবো আর কালো গোলমরিচের গুঁড়া দেবো একটু। আমি সাদা এলাচের পাউডারটা দিয়ে দিচ্ছি, এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি আরেকটু দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিতে হবে। তো আমি জানি আমার অনেক আপু ভাইয়েরা খুব সুন্দর সুন্দর রান্না পারে, তো ভাবলাম যে আমি যেহেতু আজকে করতেছি শেয়ার করি আমার আপুদের সাথে, মিষ্টি মিষ্টি আপু দিদি ভাইদের সাথে শেয়ার করি আমিও রান্নাটা। তো এখন আমি একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে স্পাইসি হয় অনেক, দেখতে একটু কালো হয় কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, নাও দিতে পারেন। তো মশলাটা আমার কষা হয়ে যাচ্ছে। আর আমি এখানে তো টমেটো দিতাম, কিন্তু হঠাৎ করে দেখতেছি আমার ফ্রিজে টমেটো নেই। তো টমেটো যেহেতু নেই সেহেতু আমি এখানে কি দেবো আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে টমেটো সসটা দেব, কারণ এটা অনেক স্পাইসি হবে, বাচ্চারা খাবে এই জন্য। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা না দিয়ে আপনারা টমেটোটা দিতে পারেন। তো কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে না খেয়ে। আমি এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি, কারণ ট্যাংরা মাছগুলো অনেক ছোট আর আমি একদম ভেজে নিয়েছি। তো এই জন্য বেশি আমি পানি ইউজ করব না, 2 কাপের মতো দিয়ে দেব। মশলাটা 5 মিনিট ফুটানোর পর যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি মাছটা দিয়ে দেব। ভাববো যে মশলাগুলো ভালো করে সেদ্ধ হয়েছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি মাছটা দিয়ে দেব। মশলাটা যখন উপরে উঠে আসবে তেলটা। 5 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা, তেলটা উঠে গেছে এই যে চারদিকে। এখন আমি মাছটা দিয়ে দেব। তো আমি আর এই মাছটাকে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব, নিয়েই নামিয়ে নেব। তো হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা আমার রেডি, আমি এখন নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা, আমার ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি, একদম অন্যরকম হয়েছে। আজকে এই প্রথম মনে হচ্ছে আমার হাতের ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা এত মজা হয়েছে খেতে। বিশেষ করে ওর বাবা খেলে খুবই খুশি হবে আর কি, ওর বাবার ঝাল জিনিস খুবই পছন্দ। আর ট্যাংরা মাছ ওরা সাধারণত ছোট মাছ খায় না, আমার ঘরে শুধু মাংস, মুরগির মাংস আর গরুর মাংসই চলতে থাকে। তো আয়নের জন্য কিনলাম, আয়ন বলল কিনতে। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কালো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আর আমার সকল বন্ধুদের জন্য শুভকামনা, আল্লাহ সবার নেক আশা পূরণ করুক এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।